প্রিয় দর্শক, ইউনিভার্সের আজকের এই ভিডিওটি আপনাদের খুবই সুন্দর একটি বার্তা নিয়ে এসেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের বন্ধ চোখ খুলে যাবে। তার আগে আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করব, হে ইউনিভার্স, আপনি আমার দর্শকদের চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি তার প্রেরকের কাছে ফিরে যাক। সমস্ত নেতিবাচক শক্তি তার উৎসের দিকে 100 গুণ বৃদ্ধি পেয়ে ফিরে গিয়ে ব্যাকফায়ার করুক। আপনাদের এবং আপনাদের পরিবারের চারপাশে এমন এক সুরক্ষার ছায়া তৈরি হোক যেখানে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। আপনাদের জীবন ধন, সম্পদ, মান, সম্মান, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকুক। কোনো কিছুরই অভাব না থাকুক। আপনার এবং আপনার পরিবারের সকলের স্বাস্থ্য ও মন ভালো থাকুক। তাহলে চলুন বন্ধুরা, আজকের রিডিং পড়া শুরু করি এবং জেনে নিই আজ কার্ডগুলো আপনাদের জন্য কি প্রকাশ করছে। প্রিয় ডিভাইন, প্রিয় অ্যাঞ্জেল, আমার সকল দর্শকদের সঠিক পথ দেখান। তাদের জন্য কি বার্তা ও কি নির্দেশনা রয়েছে তা অনুগ্রহ করে জানান। তাহলে চলুন জেনে নিই আজকের প্রথম কার্ড। আজ প্রথম কার্ডে এসেছে ইটস টাইম টু টেক অ্যাকশন। এখানে নিউ মুন ইন এরিজের শক্তির একটি অত্যন্ত শক্তিশালী সংকেত নিয়ে এসেছে। প্রথমে যে শক্তিটি সামনে আসলো তা দেখাচ্ছে যে কিছুদিন আগেও কিছু মানুষ সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল যাতে আপনি পিছিয়ে পড়ুন, আপনার মূল্য কমে যায় অথবা কোনো না কোনোভাবে আপনি তাদের পথ থেকে সরে যান। তাদের মনে হচ্ছিল আপনি যদি এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে থাকেন তাহলে তাদের নিজের পরিচয় হারিয়ে যাবে। এখানে এমন একজন বা একাধিক মানুষকে দেখা যাচ্ছে যাদের আপনার প্রতি হীনমন্যতা ছিল। তারা আপনার উচ্চ মর্যাদা সহ্য করতে পারছিল না। মানুষের মধ্যে আপনি যে সম্মান পাচ্ছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি যা অর্জন করে ফেলেছেন তা তারা বহু বছরও করতে পারেনি। সেই কারণেই এই হিংসা তাদের মনে এত গভীরভাবে বসে গিয়েছিল যে তারা চাইছিলই না আপনি 1 সেকেন্ডের জন্য আপনি তাদের সামনে দাঁড়িয়ে থাকুন। তারা চেয়েছিল আপনার সাথে এমন কিছু ঘটুক যাতে করে আপনি তাদের পথ থেকে সরে যান। প্রথমে আপনাকে পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য একরকম জেদ ছিল, এক ধরনের প্রতিযোগিতা চলছিল, নানা রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এমন একটি পরিস্থিতি তৈরি হলো যে মানুষটি এই পরিকল্পনাগুলো করছিল তার সামনে এখন এমন এক অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আপনাকে মানিয়ে নেওয়ায় তার বাধ্যবাধকতা হয়ে গেছে। মানিয়ে নেওয়ার অর্থ হলো আপনার সঙ্গে বসে কথা বলেই পুরো বিষয়টি মিটিয়ে নেওয়া। কারণ যদি তারা তা না করে তাহলে এই ঘটনায় তাদের নিজের গলাও ফেঁসে যাচ্ছে। প্রথমে তারা খুব আনন্দ পাচ্ছিল, তাদের মনে হচ্ছিল তাদের কিছুই হবে না, যা কিছু খারাপ হবে তা সবই শুধু আপনার সঙ্গেই হবে। কিন্তু দেখুন, মহাবিশ্ব তাদের সেটা উপলব্ধি করিয়ে দিয়েছে এবং তাদের সামনে এমনভাবে আয়নাও ধরেছে যে যাকে তারা দুর্বল ভেবেছিল সেই আসল গেম চেঞ্জার হয়ে উঠছে। অর্থাৎ আপনি সেই গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছেন, যা তারা কখনোই কল্পনা করতে পারেনি। আর এখন তাদের সামনে মাত্র 2টা পথ রয়েছে, হয় নিজেদের অহংকার আঁকড়ে ধরে বসে থাকবে এবং নিজেরাও বিপদে পড়বে, নিজেরাও ক্ষতির সম্মুখীন হবে, অথবা নিজের অহংকার একপাশে সরিয়ে রেখে আপনার কাছে এসে বসে এই পরিস্থিতির সমাধান বের করবে। যেই সমস্যাই হোক না কেন, একদিকে তাদের অহংকার তাদের সমাধান করতে দিচ্ছে না, অন্যদিকে তাদের ভয়ও হচ্ছে এখন কি করব, এখন তো আমি নিজেই ফেঁসে গেছি। এই কার্ড দেখাচ্ছে যে এখন এই পদক্ষেপ নেওয়ার পালা আপনার। তারা যে নোংরা খেলা শুরু করেছিল তার নিয়ন্ত্রণ এখন আপনার হাতে চলে আসছে। ভয় বা বিভ্রান্তির কারণে থেমে থাকার কোনো প্রয়োজন নেই। আর যারা আপনাকে থামিয়ে দিতে চেয়েছিল তাদের শক্তি এখন আর আগের মতো নেই। তারা ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়েছে,
কারণ তারা অনুভব করছে যে তারা ভুল মানুষের সঙ্গে তারা লড়াই করতে গিয়েছিল। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার বিরোধীদের মনে একটাই কথা ঘুরছে, যদি সেই সময় আমরা এদের শত্রু না বানাতাম, এদের সঙ্গে ঝামেলায় না জড়াতাম, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। এখন তারা ধীরে ধীরে বুঝতে পারছে যে আপনাকে সরিয়ে দিয়ে তাদের কোনো লাভ হয়নি, বরং নিজেদের অবস্থায় আরও দুর্বল হয়ে গিয়েছে এবং নিজেরাই নিজেদের ফাঁদে ফেলেছে। এবার আসি দ্বিতীয় কার্ডে। দ্বিতীয় কার্ডটি হলো টেক টাইম টু ব্রিথ আউট। প্রিয় দর্শক, এই কার্ডটি বলছে যে গত কিছুদিন ধরে আপনি অনেক কিছুই সহ্য করেছেন, কিছু না বলেই অনেক কথা নিজের মনে চেপে রেখেছেন, অনেক কষ্ট একাই বহন করেছেন, তবুও আপনি নিজের পথ ছেড়ে দেননি। যে পথে আগে চলছিলেন আজও সেই পথেই এগিয়ে চলেছেন এবং নিজের উদ্দেশ্য আজ অটল রয়েছে। তাই মহাবিশ্ব এই কার্ডের মাধ্যমে আপনাকে বার্তা দিচ্ছে, এখন একটু থামুন, একটু স্বস্তির নিঃশ্বাস নিন। কারণ যে লড়াই জেতার জন্য এতদিন মানসিক চাপের মধ্যে ছিলেন, সেই লড়াইয়ের সবচেয়ে কঠিন অংশ এখন ধীরে ধীরে শেষ হয়ে আসছে। অন্যদিকে আপনার বিরোধীরা এই মুহূর্তে প্রচণ্ড মানসিক চাপে রয়েছে। বাইরে থেকে তারা যতই শক্ত থাকার অভিনয় করুক, ভেতরে তাদের মন মোটেও শান্তি নেই। তাদের জীবনে প্রচুর তর্ক বিতর্ক, অস্থিরতা আর টানাপোড়েন চলছে। তারা বারবার ভাবছে, যদি সেই সময় আমরা অন্যরকম সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো আজ পরিস্থিতি এইরকম হতো না। অহংকারের জোরে আপনার সঙ্গে তারা যে খারাপ ব্যবহার করেছে, যে অসম্মান করেছে, এখন তারা আফসোস করছে, যদি সেটা না করতাম তাহলে আজ সব কিছুই অন্যরকম হতে পারত। তাদের রাতের শান্তি, তাদের ঘুম আর আগের মতো নেই। তারা বারবার নিজেদের পুরনো ভুল সিদ্ধান্তগুলো মনে করছে। তারা অনুভব করছে যাকে তারা উপেক্ষা করেছিল সেই মানুষটি আজ তাদের চিন্তার সবচেয়ে বড় অংশ হয়ে উঠেছে। মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে যে এখন আর প্রতিটি কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই, কারণ অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। এবার আসি তৃতীয় কার্ডে। তৃতীয় কার্ডে এসেছে এ টাইম টু গিভ রাদার দ্যান টেক নিউ মুন ইনভো। এই কার্ডটি খুবই গভীর একটি বার্তা নিয়ে এসেছে। এই কার্ডটি দেখাচ্ছে যারা আগে শুধু নিজেদের লাভের কথাই ভাবত, তারা এখন সম্পর্ক, সম্মান আর পারস্পরিক বোঝাপড়ার মূল্য বুঝতে শুরু করেছে। আপনার বিরোধীদের শক্তি বদলাতে শুরু করেছে। এখন তারা শুধু নেওয়ার মানসিকতাই নেই, বরং তারা অনুভব করছে যে যদি তারা কিছু হারিয়ে থাকে তবে সেটা ফিরে পেতে হলে সবার আগে নিজেদের বদলাতে হবে। সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে না। যে নষ্ট করেছে তাকে সেটা গড়ে তুলতে হবে। কিন্তু কিছু মানুষের মধ্যে আমি অপরাধবোধও দেখতে পাচ্ছি। তারা উপলব্ধি করছে যে তারা আপনার সঙ্গে খুবই অন্যায় করেছে, খুব ভুল আচরণ করেছে। এখন তারা মনে মনে ভাবছে, যদি আরেকবার সুযোগ পাই তবে এবার আমরা অন্যভাবে আচরণ করতাম। যদিও এখন সেই উপলব্ধির জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। যদি এই বুদ্ধিটা আগে তাদের মাথায় আসতো তাহলে এসব কিছুই আর ঘটতো না। কিন্তু মনে রাখবেন প্রিয় দর্শক, ক্ষমা করা আর বিশ্বাস করা এই দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। কেউ বদলে ফিরে এলেও সিদ্ধান্ত সবসময় আপনারই হবে। মহাবিশ্ব আপনাকে কোনো কিছুতেই বাধ্য করবে না। মহাবিশ্ব শুধুমাত্র এতটুকুই ইঙ্গিত দিচ্ছে যে এখন ক্ষমতা আপনার হাতেই রয়েছে। আগে তারা কোনো দিন যাকে গুরুত্ব দিয়ে বোঝানোর প্রয়োজন ও অনুভব করেনি, আজ তাকে বোঝানোর তাদের মধ্যে বাধ্যবাধকতা হয়ে উঠছে। অর্থাৎ এখানে আপনার কথাই বলা হচ্ছে। আগে তারা চাইতো আপনি অনেক দূরে চলে যান, সব কিছু ছেড়ে চলে যান, আর আজ সেই মানুষগুলোই চাইছে আপনি বসে কথা বলুন এবং পরিস্থিতির সমাধান হয়ে যাক।
কারণ তারা ভীষণভাবে ফেঁসে যাচ্ছে। সেই কারণেই তাদের এখন আপনার কথা মনে পড়ছে। এবার আসি চতুর্থ কার্ডে। এখানে এসেছে দি এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচ। এটি স্বস্তির একটি সংকেত। এখানে ফুল মুন অ্যান্ড ক্যাপ্রিকর্নের শক্তি রয়েছে এবং এটি পুরো রিডিংয়ের মধ্যে এটি হলো সবচেয়ে শক্তিশালী বার্তা। মহাবিশ্ব স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে একটি কঠিন অধ্যায় এখন শেষের দিকে এগিয়ে যাচ্ছে। যে কষ্ট, অপমান, বাধা কিংবা বিরোধিতা আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছে তা চিরস্থায়ী ছিল না। এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আপনার বিরোধীদের মধ্যে আগে যে আত্মবিশ্বাস ছিল এখন আর তা নেই। তারা নিজেদের কর্মের ফল স্পষ্টভাবে দেখতে শুরু করেছে। অনেকেই বাইরে থেকে অন্যরকম দেখানোর চেষ্টা করবে, কিন্তু ভেতর থেকে তারা ভেঙে পড়ছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তারা বুঝে গেছে কাউকে নিচে নামিয়ে দিয়ে কেউ চিরকাল উপরে থাকতে পারবে না। আর এখন সেই মানুষটার কথাই তাদের মনে পড়ছে, যাকে একসময় সরিয়ে দেওয়ার জেদ ছিল। এই কার্ডের মাধ্যমে মহাবিশ্ব জানিয়ে দিচ্ছে যে ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল তা এখন আবার ধীরে ধীরে ফিরে আসছে। আপনার প্রাপ্য সম্মান আপনার কাছেই ফিরে আসবে। আপনার পরিচয় আরও শক্তিশালী হয়ে উঠবে। আর যারা একসময় ভাবতো আপনাকে সরিয়ে দিলেই তাদের সব কিছু সহজ হয়ে যাবে, তারাই এখন উপলব্ধি করছে যে আপনার উপস্থিতিই ছিল বহু সমস্যার সমাধান। সব মিলিয়ে যারা ভুল করেছে, যারা প্রতি মুহূর্তে আপনার দিকে নেতিবাচক শক্তি পাঠিয়েছে, তারা এখন অবশেষে বুঝতে পারছে যে এত কিছু করার পরও দিনের শেষে ক্ষতি হয়েছে তাদেরই। আপনি তো যা সহ্য করার ছিল তা তাদের নাটকের কারণে তা সহ্য করেছেন, কিন্তু এমন নয় যে যারা এসব করেছে তারা নিশ্চিন্তে হাসতে হাসতে জীবন কাটাবে। তাদের অবস্থাও এখন খুব খারাপ। আর যদি তারা নিজেদের অভ্যাস না পাল্টায় তাহলে সামনে আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাদের সব সময় এমন নেতিবাচক মানুষদের থেকে নিরাপদে রাখেন। মা কালীও যেন আপনাকে আশীর্বাদ করেন এবং এমন একটা সুরক্ষার ছায়া আপনার এবং আপনার পরিবারের উপর রাখেন, যাতে করে এই সব মানুষের নেতিবাচক শক্তি কখনো আপনার জীবনে প্রবেশ করতে না পারে। এখন আমরা নামের আদ্যাক্ষরগুলো দেখে নিই। অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার ডিভাইন, দয়া করে আমার দর্শকদের নামের আদ্যাক্ষরের মাধ্যমে পথ নির্দেশ করুন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে এসেছে পি, দেন এস, দেন জি, এ, দেন জেড, বি, এম, কিউ। প্রিয় দর্শক, যদি এই নামের আদ্যাক্ষরগুলো আপনার সঙ্গে মিল থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন আই ক্লেম হেলদি ওয়েলদি লাইফ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।